এসেছি এটা প্রচুর মন্দির, কিশোর বাবাজির, দাস বাবাজির সমাধি। কোনো মন্দিরে দেখতে পাচ্ছ যে কোনো জায়গায়, এই মন্দিরের কোনো একটা জায়গা নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ব্লগে সকলের স্বাগত। আর দোলের ব্লগ এবার কিন্তু একটাও দেওয়া হয়নি, তার জন্য সবার কাছে খুব দুঃখিত, কারণ প্রচুর কাজ ছিল, নিজের প্রোগ্রাম ছিল, সব কিছু সেরে এসে আর ফাইনালি নবদ্বীপে আসতে পেরেছি একদম দোলের আগের দিন। তো ভাবলাম যে অনেকেই বলেছিল যে দিদি দোলের ভিডিও দিও, নবদ্বীপের ভিডিও, তো কিছুই দেওয়া হয়নি। আজকে থেকে শুরু করছি। প্রথমে আজকে চলেছে একটা নতুন মন্দিরে, যেটা হচ্ছে নিমায়ের মামা বাড়ি, চৈতন্য মহাপ্রভুর মামা বাড়ি বলা হয়, মায়াপুরে বেলপুকুরে। কি করে আসতে আমি সবটা বলে দিচ্ছি, আগে মন্দিরটা একটু দেখিয়ে দিই। দেখো একদম মন্দিরের বাইরের চত্বরটা প্যান্ডেল করা হয়েছে, ভেতরে লোকজন এসছে, একটা দল এসছে পরিক্রমার। তো মায়াপুরের রাস্তায় যেতে এখানে হচ্ছে ভক্ত চাঁদকাজির সমাধি, এটাও আজকে আমরা তুললাম প্রথমবারের জন্য। আমরা এসেছি এটা প্রচুর মন্দির, ভক্ত দেখো দোলে, আর এই হচ্ছে প্রসাদের লাইন আজকে। ভেতরে প্রচুর বিক্ষিপ্ত মন্দির আছে, ছোট বড়। দোলের যাত্রীরা এখানে আছে, একবার দেখো কিভাবে কিশোর বাবাজির, দাস বাবাজির সমাধি মন্দির। এখানে অনেকগুলো মন্দির আছে ছোট ছোট, বাট সবই বন্ধ। আর এদিকে দেখো সাজানো হয়েছে, ওখানে গাছটায় লাইট লাগানো হয়েছে। এখানে হচ্ছে সামনে মহাপ্রসাদ কক্ষ, আর তার লাইন যাচ্ছে এখান থেকে, হ্যাঁ এই পুরে লাইন, ওই সামনে উঁচুতে হচ্ছে কক্ষ। প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে মায়াপুরের এই মন্দির থেকে দেখাচ্ছে আজকে দোলের এই অবস্থা এখানে বছর। আমি প্রথম যে মন্দিরটা গেছিলাম বেলপুকুর, সেটা হচ্ছে ধুবুলিয়া দিয়ে যে মায়াপুরের রাস্তাটা আছে, ধুবুলিয়া হয়ে মায়াপুরে আসা যায়। সেইখান থেকে যদি তুমি মায়াপুরে আসো তাহলে সোনডাঙ্গা বলে যে জায়গাটা, সেখান থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেখানে গেলে বেলপুকুর, যেখানে মায়াপুরে মানে মহাপ্রভুর মামা বাড়ি, যে মন্দিরটা প্রথম দেখিয়েছিলাম সেটাই যেতে পারবে। এবং তারপরেই যে মন্দিরটা দেখালাম সেই মন্দিরটা ওই রাস্তাতেই। আর কাজীর সমাধি কিন্তু একদম মাঝখানে, মানে রাস্তার উপরই পড়ে, বামনপুকুর বাজারে। অনেক কিছু আছে, মিউজিয়াম, প্রদর্শনী। কোথায় গেলে? দেখো দেয়া আছে। কোথায় গেলে? এখানে একটা মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি আছে। 30 টাকা প্লেট দাও, এখানে প্লেট দেবে। এবার দেখো লোকজন কিভাবে আছে গাছের তলায়, জাস্ট এই রোদের মধ্যে, গরমে। মানে এত লোক আসে, বেসিক্যালি থাকার জায়গা সত্যি মানে এত থাকার জায়গাও কম হয়ে ওঠে যখন এত লোক আসে। এখানে একটা গোবিন্দ মন্দির আছে চৈতন্য মঠের, যেটা দেখে আসি চলো। গোবিন্দ মন্দির যাওয়ার যে রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে, আই থিঙ্ক এটাই গোবিন্দ মন্দিরের দিক হবে, কারণ এখানে এত সুন্দর সাজানো।
তো দোল বলে কথা, নবদ্বীপের দোল মানে তো বুঝতেই পারছো, নবদ্বীপ মায়াপুর। কোনো মন্দিরে দেখতে পাচ্ছ যে কোনো জায়গায়, এই মন্দিরের কোনো একটা জায়গা নেই যেখানে একটু ফাঁকা, সব জায়গায় মানুষজন। এটা হচ্ছে মেইন মন্দির, কিন্তু বন্ধ, ফটো তোলা নিষিদ্ধ। কি অবস্থা একবার দেখে না মন্দিরের। এটা দেখে বুঝতে পারছো একটা আইডিয়া যে কত লোক এসেছে এবছর। মানে এটা আমি জাস্ট মায়াপুরের দিয়ে শুরু করলাম, যেহেতু মায়াপুরে এই মন্দিরগুলো আমরা পরিক্রমার জন্য এসেছিলাম। তো এখানেই এত লোক। নবদ্বীপে তো এখনো যাওয়া বাকি, দাঁড়াও সবটাই দেখাবো। আমরা জন্মস্থান মন্দিরে, যেটা হচ্ছে মায়াপুরের জন্মস্থান মন্দির সবাই বলে, কিন্তু মেইন জন্মস্থান চৈতন্যের জন্মস্থান মন্দির কিন্তু আমাদের নবদ্বীপেই, প্রাচীন মায়াপুরে যেটা আছে সেটাই আসল মন্দির। এটা মায়াপুরে একটা জন্মস্থান মন্দির রয়েছে, সেখানে আমরা এলাম। এই মন্দিরটাতে আমি প্রথমবারই এলাম। প্রচুর মন্দির কিন্তু সব জায়গাতেই আছে, মায়াপুরেও আছে, নবদ্বীপেও আছে, সব মন্দির। এত মন্দির ঘুরে দেখা তো খুবই অসম্ভব ব্যাপার। এখানেও দেখো, বাপরে এত লোক, এত লোক। হচ্ছে বন্ধ, আমরা যেমন সময় এসেছি এখন 1টা বাজে অলমোস্ট, সেই জন্য সব মন্দিরই বন্ধ। ইস্কনে, এটা হচ্ছে গীতা ভবনের সামনে, এদিকে যেহেতু পার্কিংটা সেই জন্য আমরা এদিক দিয়েই ঢুকেছি। এখানে দেখো সব জায়গায় শুধু গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমার হোর্ডিং। আর এখানেও এই দিকটাতে একটু কম লোক, মানে এই দিকটাতে অন্য সময় ফাঁকা থাকে, সেই আন্দাজে যা লোক বুঝতেই পারছো যে চন্দ্রোদয় মন্দিরের ওদিকে গেলে কতটা ভিড় হবে। এখন দাঁড়িয়ে আছি দেখুন আমরা, এটা হচ্ছে কি ভামসি ভবন, এদিকটায় আসিনি আমরা খুব একটা। আর ওই যে গীতা ভবন দেখো পেছনে, গীতা ভবন এই। আর একটি পার্কিং, মায়াপুর কলকাতার একটা বাস এসছে এখানে দেখো, E38, এটা মানে যাদবপুরের ওই সাইডের বাস, যেটা আমরা E11 চড়ি, সেই বাস এসছে এখানে, ওখান থেকে মায়াপুরে। আর আজকে আমরা এই যে এখানে যে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সেইখানে প্রসাদ নিলাম। আজকে আমরা এখানে এসে এই যে এখানে আমরা প্রসাদ খেলাম, 1:30টার সময় আমরা ঢুকেছি। 1টা থেকে ওদের কুপন দেওয়া শুরু হয়, মানে রীতিমতো মারামারি করে, মানে তখনই কুপন শেষ হয়ে গেছিলো। মা গেছিলো গদা ভবনের ওখানে, সেখানেও কুপন শেষ। মার এক স্টুডেন্ট আছে এখানে, যদিও সেই গীতা ভবনে বলে দিয়েছিল ব্যবস্থা করে দেবে, কিন্তু ততক্ষণে একটা কুপন আমি পেয়েছি। কিভাবে পেয়েছি বলি, মানে একজন ভদ্রলোক চলে যাবে, তারা আছে, এত দেরি হচ্ছে প্রসাদ দিতে, তিনি ওনার কুপনটা আমার কাছে বেচে দিয়েছিলেন, তো সেই জন্য পেয়েছি। মোটামুটি 1.5 ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়ে সবাই প্রসাদ নিয়েছে এখানে। আজকে এই অবস্থা দোলের ঠিক আগের দিন, তো বুঝতে পারছো মোটামুটি রোজই এখানে মায়াপুরে এরকমই হয়। আমরা মায়াপুরে খুব একটা দোলে আসি না, এইরকম সময় তো একেবারেই নয় যে দোলের একদম আগের দিন। তো নিশ্চয়ই এখানে এরকম রোজই হচ্ছে। কালকে কি অবস্থা হবে এখানে ভাবো।